আজ পথে পথে কাঁদছি আমি। শোনো মাধব, আজ আমি তোমায় বলে রাখি, তোমার জন্যই আজ আমার শত সন্তানকে আমি হারিয়েছি। তুমি যদি না চাইতে কখনো এই যুদ্ধ হতো না। তুমি আমার সর্বস্ব হারিয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছো। আমার পুরো বংশ ধ্বংস করার জন্য তুমি দায়ী। তাই আজ আমি তোমায় অভিশাপ দিলাম, যেমন আমার সন্তান আমায় ছেড়ে চলে গেছে, যেমন গুরু বংশ ধ্বংস হয়েছে, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একটা প্রদীপও বেঁচে থাকবে না বংশে বাতি দেবার জন্য। শোনো মাধব, তোমারও মৃত্যু হবে, তবে তোমার মৃত্যু হবে এক ব্যাধের হাতে। অজান্তেই তোমার অঙ্গে তীর ভেদ করে তোমাকে ভূমিত পতিত করবে। এই আমি তোমায় অভিশাপ দিলাম। গোটা রাজ সবাই কেঁদে উঠলেন। মা, এ তুমি কি অভিশাপ করলে? মা, তুমি অভিশাপ ফিরিয়ে নাও। মা, তুমি এই অভিশাপ দিও না প্রভুকে। মাতা গান্ধারী ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, মাধব, আমায় ক্ষমা করে দাও। আমি কি বলেছি? আমার যে কোনো হুঁশ নেই। সন্তান হারা জননী আমি, আমায় তুমি ক্ষমা করো। ভগবান বলে উঠলেন, তোমরা সকলে শান্ত হও। মা তো কোনো ভুল কিছু বলেনি। শোনো, তার অভিশাপ দেওয়াটাই স্বাভাবিক। তার শত পুত্র হারা হয়েছে সে। আজ তার অভিশাপ আমি মাথায় করে নিলাম। জেনে রাখো, কুরুক্ষেত্রের যুদ্ধে যে জয় হয়ে যে জয় লাভ করেছি, সেই জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, ঠিক তেমন যারা মারা গেছে, যারা পরাজিত হয়েছে, সেই পরাজয়ের কষ্টটাও আমি ভোগ করতে চাই। সমস্ত মায়ের আশীর্বাদ যেমন আমি মাথায় নিয়েছি, তেমন দুঃখী মায়ের অভিশাপও আমি মাথায় করে নিলাম। তোমরা কেউ কিছু বলো না। আমি কথা দিলাম মা, তোমার অভিশাপই সত্য হবে, তোমার বাচ্চা পূর্ণ হবে। দেখতে দেখতে যদুবংশ বিশাল বড় হলো। সবাই যদুবংশ 56 কোটি যদুবংশ। এই 56 কোটি যদুবংশের মধ্যে একটা সন্তান বাবা একটু মেয়েদের মতো দেখতে, তার নাম হচ্ছে শাম্ভ। এই মেয়েদের মতো দেখতে যে ছেলেটা, তার পেটের উপরে একটা কড়া বেঁধে ভালো করে কাপড় পরিয়ে আর সমস্ত ছেলেরা তাকে নিয়ে গেছে বনে জঙ্গলে। সেখানে মুনিরা ধ্যান করছে। সেখানে গিয়ে বলছে, এই যে ও মুনিবা, তোমরা বলতে পারো, যুগ যুগ ধরে তো সাধনা করছো, বলতে পারো যে এর পেটে কে জন্মাবে? মুনিরা তো জানে যে এটা ছলনা করে এসেছে। মুনি বলছে, দেখ, তোরা চলে যা, আমাকে জ্বালাতন করিস না, আমাকে আমার সাধনায় বিঘ্ন ঘটাস না, যা, চলে যা। কেন যাব? কেন যাব? এর পেটে কে আছে বলতে পারছো না? কেমন তোমাদের সাধনা? বলো দেখি, বলো না কে আছে ও মুনিবর, তবে তো বুঝবো তোমাদের সাধনা সঠিক। মুনিবরকে বারবার বিরক্ত করছে বলে মুনিবর বলে ফেললেন, তবে শোন, বারবার যখন জিজ্ঞাসা করছিস তবে শুনে রাখ, এর গর্ভে যে জন্মাবে তার হাত দিয়েই এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। তারা ভয়ে ভীত হয়ে ছুটতে ছুটতে ঘরে চলে গেল। কিছুদিনের মধ্যেই মা ওই যে কড়াটা ফাল হয়ে প্রসব হলো।
আর যেই ফাল হয়ে প্রসব হয়েছে সেই ফালটা নিয়ে গেছে গোবিন্দের কাছে। পিতা, এটা এটা কি, এটা দিয়ে কি হবে? সেই ফালটা দেখে গোবিন্দ বুঝতে পেরেছে বাবা যে এটাই হচ্ছে 56 কোটি যদুবংশ ধ্বংসের সূত্র। তাড়াতাড়ি করে বলে উঠলেন, তোমরা এক কাজ করো, ওই নদীর ধার বরাবরে, ওই নদীর ধারে একটা পাথর আছে, পাথরে গিয়ে এই ফালটা ঘষে 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 একেবারে শেষ করে দাও, যেন কিচ্ছু না থাকে। সবাই মিলে ওই নদীর ধারে গিয়ে যখন ফালটা ঘষছে পাথরের উপরে, চারিদিক থেকে ফেনা বাহির হচ্ছে। আর ওই ফেনাগুলো যখন নদীর ধার বরাবর যাচ্ছে, নল খাগড়ার গাছ তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে ফালটা ঘষতে ঘষতে যখন আর একটুখানি বাদ আছে, ভাবছি এটা দিয়ে আর কি হবে, সেটাকে ছুঁড়ে জলে ফেলে দিয়েছে। আর যেই না জলে ফেলে দিয়েছে, সেটা খেয়েছে এক মাছ, যার নাম রাঘব বোয়াল। সেই মাছ কিন্তু ফালটা খেয়েছে। এদিকে ধীবরেরা গেছে মাছ ধরতে, মাছ ধরতে গিয়ে সেই জালের মধ্যে রাঘব বোয়াল মাছটাকে পেয়েছে। তীরে তুলে সেই মাছটাকে যখন কর্তন করেছে বাবা, পেটের ভিতর থেকে সেই ফালটা বেরিয়ে এসেছে। সেই ফালটা নিয়ে ছুঁড়ে, ধীবরের আর কি করবে, যারা মাছ ধরে তারা আর ফাল নিয়ে কি করবে, তারা সেই ফালটা নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। আর সেই জঙ্গলের মধ্যে সেই ফালটা পেয়েছে জরা নামের এক ব্যাধ। এই জরাকে, এই জরা হচ্ছে বালিপুত্র অঙ্গদ। যে অঙ্গদ প্রভু রামচন্দ্রের মা সীতাকে উদ্ধার করার জন্য অনেকভাবে সহযোগিতা করেছিলেন। প্রভু রামচন্দ্র বালিকে হত্যা করেছিলেন বাবা পিছন থেকে তীর মেরে, যেটা বালি জানতো না। যখন পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল, কারণ ছিল বাবা মা সীতাকে উদ্ধার করার জন্য। বালিকে হত্যা না করলে তিনি পারতেন না উদ্ধার করতে। তাই যখনই কিনা তীর মেরে বালিকে হত্যা করেছে, বিনা যুদ্ধে বিনা কারণে, এই অঙ্গদ মানে বালিপুত্র অঙ্গদ সে বলেছিল প্রভুকে, হে প্রভু, আমি তো জানি না কে আমার পিতাকে হত্যা করেছে। প্রভু বললেন যে অঙ্গদ, তুমি তো আমার অনেক উপকার করেছো, আমি তোমার উপকারে সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিল, প্রভু যদি বর দিতে হয় এই বরই দাও, যে আমার পিতাকে হত্যা করেছে আমিও যেন তাকে তীর ভেদ করে প্রাণে মারতে পারি। তাই গৌর হরিবল হরিবল। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। তাহলে ভগবান নিজে যদি কোনো অন্যায় করে তার উপযুক্ত সাজা গ্রহণ করে বাবা, আর আমরা তো পদে পদে অপরাধ করে যাচ্ছি, আমাদের সাজা তো পেতেই হবে। হ্যাঁ তো মা, সেই যে অঙ্গদ, যে কিনা দাপর যুগে জরা নামের ব্যাধ, যে প্রভুকে হত্যা করেছিল তীর ভেদ করে। কেমন ভাবে? প্রভু ছিলেন নিম গাছের ডালে, আর চরণটা তার দুল ছিল, আর জরা সে ভেবেছে কোনো মাছরাঙা পাখি। এই ভেবে যখন ধীরে ধীরে ওই মাছরাঙা পাখির দিকে লক্ষ্য করে তীর দিয়ে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে ভগবান ভূমিতে পতিত হয়েছে। তো বাবা, সবই ভগবানের লীলা, সবই তারই পরিকল্পনা। সুন্দরভাবে সবকিছু তৈরি করে এবার প্রভু আমার দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে রইলেন, প্রবাসের তীরে যজ্ঞ করবেন বলে। আর এদিকে কি হলো, শ্রীমতী রাধারানী আমার গোবিন্দ চলে যাবার পর দেখুন রাধারানীর কি অবস্থা। আজ আমার রাধারানী তিনি বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর বৃন্দাবনের কি অবস্থা এবার একটু মায়েরা মন দেবেন। হ্যাঁ, শুনুন কি বলছি। সবাই শুনছেন, আমি দেখেই বুঝতে পারছি, মন দিয়ে আপনারা আস্বাদন করছেন। রাধারানী আমার কৃষ্ণ বিরহে, কৃষ্ণ তো চলে গেছে দ্বারকায়, আর রাধারানীর কি অবস্থা, সে মাটির উপরে চোখের জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে তার উপরে বধূর চিত্র অঙ্কন করছে, মানে ছবি আঁকছে। তা কিভাবে আঁকছে পদাবলিতে বলছেন মহাজন, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা, ওগো প্রেমময়ী রাধে
প্রাণনাথের ছবি অঙ্কন করে ওগো প্রেমময়ীরা হে গো কৃষ্ণ কৃষ্ণ বলি হরি বল। কাঁদে বাহু তুলি ওই না মরমে দারুণ ব্যথা মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা। পরে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা। বলে একবার বধূ ওমা মাটির উপরে ছবি এঁকে ওই ছবির সঙ্গে কথা বলছেন রাধারানী কি সুন্দর ভাবে। বলে একবার বধূ কথা বলো একেবারে বধূ তুমি কথা বলো ফিরে আসো কিবা নাইবা আসো শুধু একবার বধূ কথা বলো। ফিরে আসো কিবা হরি বল হরি বল। তুমি নাইবা আসো বলে একবার বধূ কথা বলো। ভালোবাসো কিবা ও গো বধূ ভালোবাসো কিবা নাইবা বাসো শুধু একবার বধূ কথা বলো। আমায় ভালোবাসো কিবা হরি বল। তুমি আমায় নাইবা বাসো শুধু একেবারে বধূ হরি বল। তুমি কথা বলো ওমা ভালোবাসার তাৎপর্যটা একবার বুঝুন। আমরাও ভালোবাসি রাধারানীও ভালোবাসেন। আমরা যাকে ভালোবাসি তাকে চোখের আড়াল করি না, করি এই ওদিক যাবে না ওখানে যাবে না ওর পাশে বসবে না ওর সাথে কথা বলবে না বলি না, যেন সর্বক্ষণ যেন আমার চোখের সামনে থাকে, কোথাও যেতে দেব না। এটা হচ্ছে আমাদের ভালোবাসা। আর রাধারানীর ভালোবাসা দেখুন, বধূ তুমি যেখানে থাকো যেমন থাকো তুমি সুখে থাকো, তোমার সুখেই আমার সুখ। তুমি আমাকে ভালোবাসো কিবা না বাসো আমার কোনো দুঃখ নেই, শুধু আশীর্বাদ করো আমি যেন তোমায় ভালোবাসতে পারি। হরিবল হরিবল। একদিন গোবিন্দ বলছে, রাধে বিদায়, রাধে আমি তোমার যোগ্য নই, আমাকে বিদায় দাও, আমি চলে যাচ্ছি মথুরায়, চলে যাব দ্বারকায়, আমায় তুমি মুক্তি করে দাও। শ্রীমতী রাধারানী বলছে, বধূ তুমি যাবে তো যাও না, তাতে কি আছে, তুমি তো আমার চোখের আড়াল হচ্ছ, কিন্তু মনের আড়াল তো তুমি হতে পারবে না। এইখানে যে আমি তোমায় বসিয়ে রেখেছি
যাবে যদি আমার চোখের সামনে দিয়ে যাচ্ছ, আমার মন থেকে যাও দেখি কেমন যেতে পারো। হরি বল। এটাই তো ভালোবাসা বাবা। আজ রাধারানী মাটির উপরে বধূর চিত্র অঙ্কন করে তার সঙ্গে কথা বলছে মা, কিভাবে ছবি আঁকছে দেখুন। হরে কৃষ্ণ। কিভাবে চিত্র অঙ্কন করছে, কথাটার মধ্যে মন দেবেন, প্রত্যেকটা ভাষার মধ্যে মনটা রাখবেন, খুব ভালো লাগবে। কি বলছে? বাহুদু আহা আকিয়া সে কটি, হরি বল, পরাই ঘটি কত না যতন করি দেখো, আঁকিয়া সে কোটে ওই পড়ায় ধটে কত না যতন করে। কি এঁকেছে মা? আগে কোমরটা এঁকেছে। যেই না আগে কোমরটা এঁকেছে, আচ্ছা এখানে তো অনেকেই আছে যারা ছবি আঁকে, চিত্র অঙ্কন করে, আছে না? আছে তো? তা কে কে চিত্র অঙ্কন করে একটু হাত তুলে দেখান। আচ্ছা তুই ছবি আঁকিস? মানুষের ছবি কখনো এঁকেছিস? আচ্ছা মানুষের ছবি আঁকতে গেলে কোথা থেকে শুরু করতে হয়? হ্যাঁ, মাথা থেকে। আচ্ছা যদি মাথা থেকে না হয় তাহলে চরণ থেকে, পা থেকে, তাই তো? মাঝখান থেকে কখনো এঁকেছিস? আঁকিসনি। তা মাগো, চিত্র অঙ্কনের নিয়ম আগে মস্তক থেকে না হলে চরণ থেকে শুরু করতে হয়, কিন্তু রাধারানীর ছবি আঁকছে, চিত্র অঙ্কন করছে, আগে কোমরটা এঁকেছে। হরি বল, হরি বল। এখানেই বাবার তত্ত্বটা লুকিয়ে আছে। যেই না মাঝখানটা মানে কোমরটা এঁকেছে, সখীরা চেপে ধরেছে। এই রাধে, আরে এটা কেমন তোর আঁকার ছিরি? হ্যাঁ, গুরু ধরে আঁকা শিখেছিলি, সব ভুলে গেলি? এইভাবে কেউ অঙ্কন করে? আরে বাবা, চিত্র অঙ্কন করতে গেলে হয় মস্তক থেকে নাই চরণ থেকে, তুই মাঝখান থেকে আঁকছিস কেন? নিশ্চয়ই তুই ভুলে গেছিস। বল। শ্রীমতী রাধারানী বলেছে, না রে না, ওরে ললিতা ওরে বিশাখা, আমি চিত্র অঙ্কন ভুলি নাই। তাহলে এইভাবে মাজা থেকে কোমর থেকে আঁকছিস কেন? ওরে বিশাখা রে, যদি সবার আগে আমি বদন আঁকি, আমার পরাণ বধুর যুগল নয়ন দর্শন করলে, আমার দুটি নয়ন জলে ভরে যায়। হরি বল, হরি বল। আর যদি দুটি নয়ন আমার জলে ভরে যায়, আমি কি করে চিত্র অঙ্কন করবো বল সখী? তাই পারিনি আঁকতে। ঠিক আছে, তাহলে চরণ থেকে কেন আঁকলি না? ওরে ললিতা রে, যদি আমি চরণ আঁকি, এই বৃন্দাবনের বধূ আমায় ছেড়ে চলে গেছে, যদি আবার আমি চরণ আঁকি, যদি সেও আমায় ছেড়ে চলে যায়, হরি বল। বল বলে সখী ওরে ললিতা, আমি কি নিয়ে এই ব্রজে রইব? আমি কি বিদায় গৌর, হরি বল, হরি বল। বলো ব্রজে রহিব, চরণ দিলে যদি বধূ সে চলে
তোর মতো ভজন কে বা জানে রাজনন্দিনী। হ্যাঁ রে, আমরা যে বুঝতে পারিনি রাই, আমাদের ভুল ক্ষমা করে দে। বল এবার কি আঁকবি? শ্রীমতী রাধারানী আঁকছে বাবা। প্রথমে কোমরটা এঁকেছে, তারপরে কি এঁকেছে? নাভি সরোবর আঁকিল তারে পর কত না যতন করে। ওই নাভি সরোবর আকিলা তারপর কত না যতন করে। এবার কি আঁকছে মা? আগে কোমরটা আঁকলো, নাভি সরোবর আঁকা হয়ে গেল। এবার আঁকছে কি? বাহু দুটি আঁকি ছল ছল আঁকি বাঁশিটি দিল সেই করে। ওই না বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি বাঁশিটি দিল সে করে। হাত এঁকেছে, হাত দুটো অঙ্কন করে হাতে একটা বাঁশি এঁকে দিয়েছে। আর যেই না বাঁশি এঁকে দিয়েছে বাবা, রাধারানী আর নিজেকে স্থির করে রাখতে পারছে না। চোখের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, ওগো বধূ গো, তেমনি করে একবার বাজাও বাঁশি। তেমনি করে একবার বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমি ঘরে রইতে নারী, বধূ গো তেমনি করে বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমি হরি বল। ওই ঘরে রইতে নাকি হরি বল। ওরে তেমনি করে বাজাও শুনি। কণ্ঠ কুম্ভ পিবা দেখো অনুপম শোভা আকিল পরে পরে। কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল তার পরে পরে। কণ্ঠ পর্যন্ত আঁকা হয়ে গেছে মা, এবার বাকি আছে বদনটা। যেই না কণ্ঠ পর্যন্ত আঁকা শেষ বাবা, এবার মুখটা আঁকছে। আর যেই না মুখটা অঙ্কন করা হয়ে গেছে, সেই মুখের উপরে রাধারানীর নিজের মুখটা রেখেছে। মাটির উপরে গোবিন্দের মুখটা মানে তার বদনটা এঁকে সেই বদনে নিজের বদনটা রেখে দিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, বধূ গো, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শনে কথা। এটাই গৌর হরিবল। কাঁদিয়া কাঁদিয়া কহে তার শনে কথা। কহে যদুনাথ ওহে প্রাণনাথ, দেখো গো রাধার ব্যথা। ওই দেখো হে দুদুনা ওই হে প্রাণনা দেখো না রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো, একবার এসে দেখে যাও গো, রাধা রানী কেমন আছে, একবার এসে দেখে যাও। আমার রাধা রানী সে কেমন আছে একেবারে সে দেখে যাও গো। ফিরে আসো কি বা নাই বা আসো, বলিও হে আমার প্রাণ গোবিন্দ। হৃদয় গৌর হরিবল হরি বল। বলিও হে আমার প্রাণ গোবিন্দ, আসো কি বানাই বাস, বলিও হে আমার প্রাণ ফিরে গোবিন্দ। আসো কি বানাই বাস, একবার এসে দেখে যাও গো। ওই না কহে যদুনা ওই হে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। এদিকে কি হলো মা? বৃন্দাবনের তো এই অবস্থা, সবাই মিলে কাঁদছে। সবাই যে যেমন করে ভালোবাসে, সখাগণ কাঁদছে, মাতা যশোমতী কাঁদছে, ব্রজবাসীরা কাঁদছে, রাধারানী কাঁদছে, সবাই কাঁদছে। আর এদিকে হঠাৎ হলো কি দেখুন, দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে যে যাই, বহুদিন হলো সাধু সঙ্গ করিনি, একটু সাধু সঙ্গ করে আসি। তা সাধু সঙ্গ করতে যাবে কোথায়? না বৃন্দাবনে। তাই গৌর হরিবল।
এখন বৃন্দাবনে যাচ্ছে সাধু সঙ্গ করতে, কেমন ভাবে? বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, চলে যাই গো নারদ ঋষি চলে হরি বল। বৃন্দাবনে পথে পথে চলে যায় যাই গো হে 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 হে। বিধির নন্দন আজি চিন্তা মনে ওই মনে, না বিধির নন্দন আজি চিন্তি মনে মনে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, বলো কথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেব ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেব ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেব ঋষি ঢেকিতে ওই চড়িয়া, না এত চিন্তাতে পিরিসি ঢেকিতে ছড়িলা, দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, ওই না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না না, না আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, আজ ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। দেবশ্রী নারদের আনন্দ ধরছে না, যাই বহুদিন হলো সাধু সঙ্গ করিনি, একবার সাধু সঙ্গ করে আসি। তাই মনের আনন্দে দেখতে দেখতে যাচ্ছে বৃন্দাবনের দিকে, যে সাধু সঙ্গ করবে বলে। জয়নিতাই মায়েরা বলুন দেখি, দেবশ্রী নারদের বাহন কি? ঢেকি, তাই না? হ্যাঁ, ঢেকি চড়ে যাচ্ছে বৃন্দাবনের দিকে। কিন্তু যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে তত কি দেখছে? একটা কিসের তাপ যেন এসে তার অঙ্গে লাগছে। সে তাপটা কিসের বাবা? কৃষ্ণ বিরহের তাপ। গোটা বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে যখন কাঁদছে, সেই বৃন্দাবন থেকে যে তাপ উঠে আসছে, সেই তাপ বাতাসে এসে দেবশ্রী নারদের অঙ্গে লাগছে। দেবশ্রী নারদ চারিদিকে তাকিয়ে ভাবছে যে এই তাপটা কোথা থেকে আসছে। কিছুই তো বুঝতে পারছি না তাপটা কোথা থেকে আসছে। এত চিন্ত দেব ঋষি চাই চারি পানে, এত চিন্ত দেব ঋষি চারি পানে চাই, এত চিন্ত দেব ঋষি চারি পানে চাই, এত চিন্ত দেব ঋষি চারি পানে চাই, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, ওটা হতে কাপাসি লাগিল তার গায়ে, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে। চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে কোথা থেকে আসছে তাপটা। ধীরে ধীরে যত ভিতরে মানে বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে, বৃন্দাবনের ভিতরে যখন প্রবেশ করেছে তখন বুঝতে পেরেছে মা যে এই তাপটা কিসের তাপ। কৃষ্ণ বিরহের তাপ যখন দেবর্ষী নারদের অঙ্গে, দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করলেন, হে গোবিন্দ, সবাই তোমার জন্য কাঁদছে আর তুমি দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে আছো। হ্যাঁ, তুমি কেমন রাজা হয়ে বসে আছো, আর বৃন্দাবনবাসী যে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, এদের অভিশাপ কি তোমার অঙ্গে লাগবে না প্রভু? এ তুমি কি করছো? এতদিন ভাবতাম আমি বোধহয় তোমায় বেশি ভালোবাসি, আজ বৃন্দাবনে এসে তো আমি বুঝলাম যে আমার থেকেও বেশি তোমাকে ভালোবাসে বৃন্দাবনবাসী। তবে আমার নাম দেবর্ষী নারদ, তুমি রাজা হয়ে বসে থাকবে আর সবাই তোমার জন্য কাঁদবে, আমি তা হতে দেব না। আজ আমি দেখতে চাই যে তুমি কি করে সেখানে বসে সুখে থাকতে পারো। আমার নাম দেবর্ষী, সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই। কি বলে না মা? দেখবেন গন্ডগোল হলেই, ঝগড়া হলেই বলবেন এ হচ্ছে বড় নারদ। মানে কি? নারদই হচ্ছে গন্ডগোলের গোসাই। হ্যাঁ, তা আমার নাম আমি নাকি গন্ডগোলের গোসাই, কিন্তু আজ আমি তোমায় প্রমাণ দেব প্রভু, আজ আমি তোমায় প্রমাণ দেব। আজ
উচিত শিক্ষা দেব আমিও দেখতে চাই তুমি কি করে সবাইকে কাঁদিয়ে আহা দ্বারকায় তুমি রাজা হয়ে বসে থাকতে পারো। বিলম্ব না করে দেবর্ষি নারদ এবার বৃন্দাবন থেকে চলেছেন দ্বারকাভিমুখে। তো দ্বারকায় যাচ্ছে কেমন ভাবে, নিজের বীণাকে বলছে, বীণা আজ থেকে তুই আর প্রভুর নাম করবি না, ছেড়ে দে ওই নাম, যে নাম সবাইকে কাঁদায় সেই নাম আর করবি না, ছেড়ে দে। আজ থেকে তুই নাম করবি বৃন্দাবনেশ্বরী রাধারানীর নাম। হরি বল। বীণাকে শিখিয়ে দিচ্ছে রাধা নাম জপ কর। দ্বারকায় কিন্তু রাধা নাম কেউ জানে না মা। এবার দেবর্ষি নারদ নিজের বীণাকে বলছে, ওরে বীণা বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলে জাগে জাগে পূজা কিছু নাই হিয়া। বলো বলো বীণে রাধা নামে বীণে, বলো বলো বীণে রাধা নামে বীণে, বলে বলে বীণে রাধা নামে বীণে। এ ত্রিভুবনে কিছু নাহি বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলে বলে যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো জাগে জাগে বোধ পূজা কিছু নাই হিয়া। এই ত্রিভুবনে রাধা নাম ছাড়া আর কিচ্ছু নেই, রাধা নাম জপ করো। এই বলে এবার বীণাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে দ্বারকাভিমুখে। তো যাচ্ছে সবাই মিলে, আমরাও গাইবো লীলার সাথে সাথে, আমরাও তো যাচ্ছি। তা আজ যখন দেবর্ষি নারদ যাচ্ছে গোবিন্দের কাছে, আমরাও তো গোবিন্দের কাছে যাচ্ছি বাবা। তা চলুন যাই, আমরাও আজ রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় যাবো। কেমন? দুহাত তুলে সবাই মিলে, হাত তুলে হাত তুলে। রাধে 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 বল বল বল। রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল। দেখুন এই যে দুটি হাত তুলে হেলে দুলে ভগবানের নাম গাওয়া, এটা একটা সেবা। তাই যারা রাধারানীকে ভালোবাসেন, গোবিন্দকে ভালোবাসেন, এই মহতে হরিবাসরে সাধু সঙ্গ করতে করতে অলসতা জড়তা করবেন না। জড়তা রেখে ভগবানের নাম হয় না। মনের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব নিয়ে হেলে দুলে হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা রাধা নাম গাইব। প্রত্যেকে হাত তুলবেন। নিতাই গৌর হরি বল। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল। বৃন্দাবন কি রাধে রাধে যমুনা মাই কি। এদিকে বাবাদের দিক থেকে কোনো আওয়াজ পাচ্ছি না কেন? একটু জোরে জোরে বলবেন। হ্যাঁ মায়েরা বলবেন উচ্চস্বরে, বৃন্দাবন কি। সুন্দর হচ্ছে, মায়েদেরকে আমি খারাপ বলতে পারবো না, খুব ভালো বলছেন। তবে আরেকটু জোরে, আর বাবাদের কণ্ঠটা আরেকটু জোরে বললেই আমি খুশি হব, রাধারানীও খুশি হবেন। আরেকটু জোরে রাধা নাম জপ করবেন, আমার নাম গাইতে বলছি না, রাধা নাম করবেন। তুলুন দেখি হাত, হাত তুলুন। দুটি হাত না তুললে মনের জোর আসবে না। তুলুন। বৃন্দাবন কি যমুনা মাই কি, রাধা কুণ্ড কি श्याम कुंड की, गोविंद कुंड की, विलास वन की, मधुबन की,
मुंशीबाट की मोहनबान की भांडीबान की आरो तुले आरो हाथ तुलुन तुलुन हाँ सबाई मिले बा बोलो तमलबान की तम्रबान की लोहबान की मोहनबान की आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे आहा राधे 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 बोल राधे 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 बोल ओ राधे 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 बोल 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल রাধা রানী কি এমন ভাবে যদি দ্বারকায় রাধা নাম জপ করতে করতে রাস্তা দিয়ে কেউ যায় যে শুনবে সেই তো পাগল হবে বৃন্দাবনের গোবিন্দ আমার দ্বারকায় বসে আছে বটে হঠাৎ রাধা নাম শুনে সোনার সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে পথে এসে দাঁড়িয়েছে কেন এই রাধা নাম তিনি কানে শুনতে পেয়েছেন শোনা মাত্রই পাগলের মতো ছুটে এসে চিৎকার করে বলে উঠলেন হরে কৃষ্ণ